এটা হলো পালংপুর গ্রাম। এই গ্রামে বাস করত চিনুর বাবা মা ও চিনু। চিনুর বাবা চিনুর মায়ের সাথে ঝগড়া করে চিনু ও তার মাকে ফেলে রেখে কলকাতা শহরে চলে যায়। মা, বাবা কোথায় চলে যাচ্ছে? চিনু, তোর বাবা আমাদের ছেড়ে চিরদিনের মতো শহরে চলে যাচ্ছে রে। মা, বাবা কি আর কোনোদিন ফিরে আসবে না? না রে চিনু, তোর বাবার এই মুখো কোনোদিন হবে না। কিন্তু চিনু, তুই কোনো চিন্তা করিস না বাবা। আজ থেকে আমি তোর মা আর আমি তোর বাবা। মা, বাবা যে চলে গেল, এখন আমরা খাবো কি? থাকবো কোথায়? একটু বৃষ্টি হলেই যে ঘরের ভিতরে জল পড়ে। ওরে চিনু, তোর মা যতদিন বেঁচে আছে তুই কোনো চিন্তা করিস না বাবা। আমি কোনো ঝড় বৃষ্টির আজ তোর গায়ে লাগতে দেব না। বরং তুই আজ থেকে মন দিয়ে লেখাপড়া কর। তোকে যে অনেক বড় হতে হবে রে বাবা। পরের দিন সকালে চিনুর মা চালের হাঁড়ি খুলে দেখে হাঁড়িতে একটুও চাল নেই। এমন সময় চিনু তার মাকে বলে, মা, আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও না মা। হাই বাবা, দেখ না, আমি রান্না বসাতে গিয়ে দেখি হাঁড়িতে এক মুঠো চাল নেই। এখন যে আমি তোকে কি খেতে দেব কিছুই বুঝতে পারছি না। তুই আমার সাথে আয় দেখি, যদি পূর্ণিমা দিদির কাছে তোর জন্য কিছু খাবার পাওয়া যায়। পূর্ণিমা দিদি, পূর্ণিমা দিদি, ও পূর্ণিমা দিদি, একটু বাইরে এসো না গো। কি হয়েছে কি? এত ডাকাডাকি করছো কেন? পূর্ণিমা দিদি, আমাদের একটু সাহায্য করো দিদি। আমার চিনুর খুব খিদে পেয়েছে, বাড়িতে এক মুঠো চাল নেই যে আমি ওকে কিছু ফুটিয়ে দেব। তোমার বাড়ি থেকে একটু খাবার চিনুকে দাও না দিদি। আমার চিনুর খুব খিদে পেয়েছে। বলি, আমি এখানে কি দান কেন্দ্র খুলে বসেছি নাকি? সকালবেলা যত সব ভিখারি এসে হাজির হয়েছে, তোমার স্বামীটাতেও বিদায় হয়েছে, তোমাদের দুটোকে যেখানে নিয়ে গেল না, এখানে কোনো খাবার হবে না। যাও যাও, অন্য কোথাও যাও। মা, তুমি কেঁদো না মা, আমি বড় হয়ে তোমার সব অভাব মুছে দেব মা। মা, এবার বাড়িতে চলো, আমার আর খিদে নেই। না রে বাবা, চল প্রধান মশাইয়ের কাছে যাই, শুনেছি তিনি অনেক ভালো মানুষ। প্রধান মশাই নমস্কার। প্রধান মশাই, অনেক বিপদে পড়ে আমরা আপনার কাছে এসেছি, আপনি দয়া করে আমাদের সাহায্য করুন প্রধান মশাই। হ্যাঁ বেঞ্জি, বলো বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? প্রধান মশাই, আমার বাড়িতে এক মুঠো চাল নেই, আমার চিনুর খুব খিদে পেয়েছে। আপনি যদি দয়া করে ওকে কিছু খেতে দেন, তাহলে এই গরিব বোনটার খুব উপকার হতো প্রধান মশাই। এ আর এমন কি কথা আছে বেহেনজি, তোমরা এখানে একটু অপেক্ষা করো, আমি এখনই খানা লেকে আসছি। ये लीजिए बहन जी, আপনার পুত্রের জন্য খাবার। আর এই টাকাটা রেখে দিন, আপনাদের কাজে লেগে যাবে। আর হ্যাঁ বহন জি, ভবিষ্যতে কোনো দরকার পড়লে এখানে আসতে দ্বিধাবোধ করবেন না। আপনাকে অনেক ধন্যবাদ প্রধান মশাই। আজ আপনি আমাকে যা উপকার করলেন,
এই উপকারের কথা আমি কখনো ভুলবো না প্রধান মশাই। চিনারি প্রধান মশাই, আজ যে টাকাটা দিয়েছি এই টাকা দিয়ে আমি কাল থেকে ঘুগনির ব্যবসা শুরু করব। আর এই ব্যবসা থেকে যেটুকু টাকা আমি উপার্জন করতে পারবো তা দিয়ে আমি তোকে মানুষের মতো মানুষ তৈরি করব। হ্যাঁ মা, তুমি আমার অনেক ভালো মা। আমি বড় হয়ে তোমার সব কষ্ট মুছে দেবো, দেখো। ঘুগনি আছে গো, ঘুগনি ঘুগনি আছে গো, ঘুগনি। পরের দিন চিনুর মা ঠেলাতে ঘুগনি নিয়ে পাড়ায় ঘুগনি বিক্রি করতে যায়। ঘুগনি আছে গো, ঘুগনি। তারপর ধীরে ধীরে সারদার দোকানে ঘুগনি বিক্রি হতে থাকে। কই রে বাবা চিনু, কোথায় গেলি? এদিকে আয় দেখি। এই তো মা আমি। আয় বাবা, বসে পড়। আগে দুটো খেয়ে নে দেখি, অনেক বেলা হয়ে গেছে। ও মা, আমি খেলতে যাচ্ছি। হ্যাঁ বাবা, বেশি দেরি করিস না, তাড়াতাড়ি ফিরে আসিস। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। শোন চিনু, তুই ভালো করে পড়াশোনা কর বাবা। তোকে যে মস্ত বড় মানুষ হতে হবে। আমি যে তোকে কলকাতায় পড়তে পাঠাবো রে বাবা। তোকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন। ও মা, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আমি যে তোমায় ছেড়ে থাকতে পারবো না। দূর বোকা, তুই তো তখন বড় হয়ে যাবি। আর তুই কলকাতায় না গেলে ভালো স্কুলে পড়বি কি করে? আর তুই ভালো স্কুলে না পড়লে মস্ত বড় মানুষ হতে পারবি না রে বাবা। ও মা, কলকাতায় পড়তে যে অনেক খরচ। তুমি এত টাকা কোথায় পাবে? দূর বোকা, তোকে এত ভাবতে হবে না। আমি তখন লোকের বাড়ি কাজ করব, কিন্তু তোকে আমি মস্ত বড় মানুষ বানাবোই। ও মা, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব মা। আচ্ছা বাবা, অনেক রাত হলো, এবার ঘুমিয়ে পড় বাবা। ওমা, আমার ব্যাগটা গুছিয়ে দিয়েছো? হ্যাঁ রে বাবা, গুছিয়ে দিয়েছি। এই নে তোর ব্যাগ। ওমা, তুমি কেঁদো না মা। আমি তোমার সব স্বপ্ন পূরণ করে তবেই দেশে ফিরবো। ওমা, আমি আসি তাহলে। হ্যাঁ বাবা, সাবধানে আয়। ঘুগনি আছে গো, ঘুগনি। ঘুগনি আছে গো, ঘুগনি।
ঘুগনি আছে গো, ঘুগনি। এইভাবে প্রতিদিন সকালে চিনুর মা ঘুগনি বিক্রি করে ও বিকেলে লোকের বাড়ি কাজ করে চিনুর পড়াশোনার খরচ চালাতে থাকে। নমস্কার প্রধান মশাই। আরে বেহেনজি, কেমন আছেন? আমি ভালো আছি প্রধান মশাই। এই নিন প্রধান মশাই আপনার টাকা। আপনি সেদিন আমায় অনেক উপকার করেছিলেন, তার জন্য আমার চিনুকে আমি কলকাতায় পড়াতে পারছি। আরে বেহেনজি, ও টাকা আমাকে ওয়াপাস দিতে হবে না। না প্রধান মশাই, আপনি টাকাটা নিন, না হলে যে আমি নিজের কাছে নিজেই হেরে যাব প্রধান মশাই। মা, ও মা, তুমি কোথায় মা? এই দেখো তোমার চিনু আজ মস্ত বড় মানুষ হয়ে দেশে ফিরেছে। আরে চিনু, আরে আমার চিনু এসেছে, চিনু, আমার চিনু, আমার চিনু। মা, আমি এখন বড় বিজনেসম্যান হয়ে গেছি মা। সব তোমার জন্য সম্ভব হয়েছে মা, সব তোমার জন্য সম্ভব হয়েছে। আরে সবাই দেখো দেখো, আমার চিনু আজ মস্ত বড় মানুষ হয়ে দেশে ফিরেছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করবেন, কারণ আপনাদের মূল্যবান একটা লাইক একটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও বানাতে আমাদের অনেক মোটিভেট করে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো মজার ভিডিওতে।